হায় রে কপাল, আজ আবার আমার সেই গুণধর জামাই আসছে। মানুষটা যেন মানুষ না, খাওয়ার জন্য জন্মানো একটা আলাদা জাত। কি হারুদা, আজ তো দেখি অনেক বাজার। বাড়িতে কোনো উৎসব নাকি? উৎসব না বাবা, আমার জামাই আসছে। ওর পেট ভরাতে গেলে একটা ছোটখাটো উৎসবের খরচ হয়। তাহলে আর একটা কাতলা নিয়ে যাও, যদি তোমার জামাইয়ের খিদে না মেটে। আর বলো না বাবা, ওর খাওয়া দেখে মনে হয় গত 7 দিন না খেয়েছিল। এত বাজার করলে মনে হচ্ছে গ্রামের সবাইকে খাওয়াবে। গ্রামকে খাওয়ালে খরচ কম হতো, তোমার সেই গুণধর জামাই একাই অর্ধেক বাজার শেষ করে দেবে। আহা, জামাই বছরে কবার আসে? দুটো ভালো খাওয়ালে এমন কি ক্ষতি? দুটো ভালো খাওয়ানোতে আমার আপত্তি নেই, কিন্তু তোমার জামাইয়ের কাছে দুটো মানে সকাল, দুপুর, বিকেল, রাত 4 বার। শ্বশুর মশাই বাড়িতে আছেন তো? অনেক দূর হেঁটে এলাম, পেটটা একেবারে পিঠের সঙ্গে লেগে গেছে। আরে বাবা, এসো এসো, তোমার জন্যই তো এত আয়োজন করেছি। পথের কষ্ট হয়েছে নিশ্চয়ই। বুড়োটা আমাকে একদম সহ্য করতে পারে না, সেটা আমি জানি, কিন্তু সামনে কিছু বলার সাহস নেই। যতদিন ভালো ভালো খাওয়াবে ততদিন এখানেই থাকবো। হা হা, শাশুড়ি মা, তোমার হাতের রান্নার জন্যই তো শ্বশুর বাড়িতে আসতে মন চায়। শহরে এমন স্বাদ কোথায়? আরো লুচি দেব বাবা? দাও না, এই 4টা দিয়ে কি হবে? আরো 8-10টা দাও, তারপর দুপুরে ভালো করে ভাত খাবো। সকালের জলখাবারই 12টা লুচি? দুপুরে তাহলে হাঁড়িটাই খাবে নাকি? শ্বশুর মশাই, আজ তো একেবারে রাজাদের মতো খাওয়ালেন। তবে একটা কথা বলি, এই খাসির ঝোলটা যদি আরেকটু দিতেন তাহলে খাওয়াটা জমে যেত। এই নাও বাবা, যত খুশি খাও, লজ্জা করো না। হে ভগবান, এ তো প্রথম দিন। যদি বাপু সপ্তাহখানেক থাকার মতলব করে থাকে, তাহলে আমাকে ভিটে মাটি বেচে বাজার করতে হবে। শ্বশুর মশাই, আজ তো একেবারে রাজাদের মতো খাওয়ালেন। তবে কাল যদি সকালের নাস্তায় কচুরি আর দুপুরে দেশি মুরগির ঝোল হয়, তাহলে কিন্তু আরো মজা হবে। বুঝেছি, এই অতিথি একদিনে বিদায় হওয়ার নয়। একদিনের অতিথি ভেবে যা বাজার করেছিলাম তা তো কালই শেষ, আজ আবার নতুন করে কিনতে হচ্ছে। এইভাবে চললে আমার জমানো টাকাও বেশি দিন টিকবে না। শাশুড়ি মা, সকালের নাস্তা তৈরি হয়েছে তো? খালি পেটে আমার আবার মাথা ঘুরে। হচ্ছে বাবা, একটু অপেক্ষা করো, গরম গরম কচুরি ভাজছি। কচুরির সঙ্গে যদি একটু জিলাপিও থাকে, তাহলে কিন্তু নাস্তাটা একেবারে জমে যাবে। ও শ্বশুর মশাই, আজও এত বাজার? আমার জন্য এত কষ্ট করেন কেন? তুমি বাড়িতে এসেছো বাবা, তোমাকে ভালো না খাওয়ালে কি আর চলে? তোর জন্যই তো কষ্ট করছি বাবা। পকেটটা এমন হালকা হয়ে গেছে যে বাতাস লাগলেই উড়ে যাবে। বাবা, আর দেব? এই শেষটা দাও, তারপর আর খাবো না। আচ্ছা, আর দুটো দিলে ক্ষতি কি? 1, 2, 3, 10, 12। এই কি মানুষ না কচুরি গোনার প্রতিযোগিতা! শ্বশুর মশাই, তোমাদের গ্রামের হাওয়া পানি বড্ড ভালো।
শরীরটা কেমন যেন একেবারে চাঙা হয়ে গেছে। ভাবছি আর 2-3 দিন থেকে যাই। আর 2-3 দিন? হ্যাঁ, কি এমন তাড়া? বাড়িতে তো কেউ অপেক্ষা করে বসে নেই। এখানে খাওয়া দাওয়াও ভালো, গল্পও ভালো। থাকো বাবা, যতদিন ইচ্ছা থাকো। মাত্র 3 দিনেই এত টাকা শেষ। এভাবে যদি আরো কয়েকদিন চলে তাহলে মাছ মাংস তো দূরের কথা, সংসারে চাল ডাল কিনতেও ধার করতে হবে। তুমি এত চিন্তা করছো কেন? 2-1 দিন পর নিজেই চলে যাবে। তোমার জামাইকে আমি দেখে বুঝেছি ও নিজে থেকে যাবে না। এবার ওকে বিদায় করার জন্য আমাকে মাথা খাটাতেই হবে। যত টাকা জমিয়েছিলাম সবই তো তোমার গুণধর জামাইয়ের পেটে যাচ্ছে। আর 2-3 দিন এভাবে চললে আমাকে নিজেই না খেয়ে থাকতে হবে। কি হারুদা, আজও খাসির মাংস দেব? দাও বাবা, না দিলে আবার বাড়িতে একজনের মুখ ভার হয়ে যাবে। মনে হচ্ছে জামাইবাবু এখনো বাড়িতেই আছেন। থাকবে না কেন? আমার ঘাড়ে বসে রাজাদের মতো খাচ্ছে, মনে হচ্ছে আর ফেরার নামই নিবে না। এই জীবনটাই তো জীবন, না কোনো কাজ, না কোনো চিন্তা, শুধু খাও আর আরাম করো। তুমি কি আর বাড়ি ফিরবে না? এত তাড়া কিসের? তোমার বাবার বাড়িতে এমন আদর আপ্যায়ন ছেড়ে কেউ যায় নাকি? শ্বশুর মশাই, আজকের রান্নাটা কিন্তু গতকালের থেকেও ভালো হয়েছে। ভালো লেগেছে শুনে খুশি হলাম বাবা। কাল যদি ইলিশ মাছ পাও তাহলে কিন্তু একেবারে জমে যাবে। আজ খাসি, কাল ইলিশ, আর পরশু হয়তো বলবে চিংড়ি মালাইকারি লাগবে। এই যে আমার সর্বনাশ করে ছাড়বে। দেখেছ, এত বছরের কষ্টের সঞ্চয় শেষ হতে বসেছে। প্রতিদিন মাছ, মাংস, মিষ্টি কিনতে কিনতে থলিটা প্রায় খালি হয়ে গেছে। তাহলে ওকে বলো এবার বাড়ি যাক। সরাসরি বললে লোকজন বলবে হারু জামাইকে সম্মান করতে জানে না। না, অন্য রাস্তা বের করতে হবে। আগে 2-1টা ছোট্ট চাল চালি। যদি নিজে থেকেই পালায় তাহলে আর বড় বুদ্ধি খাটাতে হবে না। প্রতিদিন মাছ মাংস খেয়ে বাবাজির অভ্যাস খারাপ হয়ে গেছে। আজ যদি শুধু ডাল ভাত আর শাক ভর্তা দিই তাহলে হয়তো নিজেই বলবে, শ্বশুর মশাই আমি বাড়ি যাই। আজ বাজারে গেলে না যে? আজ আর টাকা খরচ নয়, যা আছে তাই রান্না করো। ডাল, আলু ভর্তা, লাউ শাক, ব্যাস। জামাই যদি কিছু বলে? বলুক না, রোজ কি আর রাজভোগ খাওয়ানো যায়? এইবার বুঝি বাবাজির মন ভেঙে গেল। আজই নিশ্চয়ই বাড়ি ফেরার কথা বলবে। উফ, শাশুড়ি মা কি রান্না করেছো! এতদিন শুধু মাছ মাংস খেয়ে জিভটাই ক্লান্ত হয়ে গিয়েছিল। আজ এই ডাল ভর্তার স্বাদে প্রাণটা জুড়িয়ে গেল। আর একটু ভর্তা দেব বাবা? শুধু ভর্তা কেন, ডালটাও দাও, এই লাউ শাকটাও আর একটু দাও। এমন খাবার রোজ রোজ পাওয়া যায় নাকি? এ আবার কেমন মানুষ রে বাবা! মাছ দিলে খুশি, শাক দিলেও খুশি। এর পিটির সঙ্গে যুদ্ধ করা অসম্ভব।
শ্বশুরমশাই, একটা কথা বলি? বলো বাবা। এখানে যাই রান্না হয় সবই মনের সুখে খাওয়া যায়, তাই ভাবছি আরো কয়েকদিন থাকলে মন্দ হয় না। কি? হে ভগবান, আমার প্রথম বুদ্ধিটাও মাঠে মারা গেল। না, এভাবে হবে না, একটা নতুন বুদ্ধি খাটাতেই হবে। এবার এমন চাল চালবো যাতে বাবাজির নিজেরই থাকার ইচ্ছা উড়ে যায়। বাবা, তুমি তো বাড়িরই ছেলে। এই বুড়োটা আজ হঠাৎ এত মিষ্টি কথা বলছে কেন? নিশ্চয়ই কোনো কাজ করানোর মতলব আছে। একটু সাহায্য করলে আমারও সুবিধা হয়। চলো, বাগানের আগাছাগুলো পরিষ্কার করে ফেলি। অবশ্যই শ্বশুর মশাই, আপনি আগে যান, আমি এক গ্লাস জল খেয়ে আসছি। আরে বাবা, তুমি এদিকে? শ্বশুর মশাই, জল খেয়ে হঠাৎ মাথাটা কেমন ঘুরে গেল, ভাবলাম একটু শুয়ে নি, শরীর ঠিক হলেই কাজ করব। ওরে ধুর, এ তো আমার থেকেও 4 কাঠি ওপরে। শাশুড়িমা, শরীরটা এখন অনেক ভালো লাগছে। আজ যদি একটু হাঁসের মাংস রান্না করো তাহলে পুরোপুরি সুস্থ হয়ে যাব। কাজের সময় অসুস্থ আর খাওয়ার সময় একেবারে ষাঁড়ের মতো শক্তি। এই যে মহাধরিবাজ। আমি নিজের চোখে দেখিনি, কাল রাতে কিন্তু নাকি রানু শ্মশানের বলছিল, পাশের পুরনো রাতের বটগাছের বেলা কাছে কি যেন আবার তাকে শুনেছিস? কাল রাতে নাকি শ্মশানের পাশের পুরনো বটগাছের কাছে আবার ভূত দেখা গেছে। আমি নিজের চোখে দেখিনি, কিন্তু রামু বলছিল রাতের বেলা কি যেন তাকে ডেকে বলেছে, আজ তোকে খাবো। ওই ভূত নাকি মোটা তাজা লোক দেখলেই খুব খুশি হয়, বলে শুকনো মানুষ খেতে নাকি তার ভালো লাগে না। আরে, এ তো দারুণ বুদ্ধি। 2টো ফন্দি খাটিয়ে কিছুই হলো না। এবার দেখি ভূতের ভয় দেখালে আমার গুণধর জামাই কতক্ষণ বুক ফুলিয়ে থাকি। এসব কি করছো গো? আস্তে কথা বলো। আজ রাতে তোমার গুণধর জামাইয়ের জন্য একটা বিশেষ অতিথি আসবে। আমি কিছুই বুঝতে পারছি না। এখন বুঝবে না, কাল সকালে বুঝবে, যদি সব ঠিকঠাক হয়। এই বাড়িতে থাকার মজাই আলাদা। সকালে ভালো নাস্তা, দুপুরে মাছ মাংস, রাতে আবার পেট ভরে ভাত। আরো 4-5 দিন থাকলে মন্দ হয় না। কে ওখানে? কে কে তুমি? আমি এই গ্রামের পুরনো বটগাছের ভূত। অনেক দিন ধরে তোমাদের বাড়ি থেকে মাছ, মাংস, পায়েস, মিষ্টির গন্ধ পাচ্ছি। রোজ দেখছি তুই কত ভালো ভালো খাবার খাচ্ছিস। এখন তোকে দেখি বেশ মোটা তাজাও লাগছে। আজ ভাবলাম তোকে খেয়েই আমার ভোজ হবে। না না, আমাকে আজ খেও না, আমি এখনো মরতে চাই না। কেন? তুই তো বেশ মোটা হয়েছিস। আজ তোকে খেলেই আমার পেট ভরে যাবে। না বাবা, কিছু একটা ভাবতে হবে, না হলে এই ভূত তো আমায় খেয়ে ফেলবে। এই তো পেয়েছি, আজ আমাকে খেলে তোমারই ক্ষতি হবে। ক্ষতি? সেটা আবার কিভাবে? আমি আজ দুপুরে খুব কম খেয়েছি। কাল শাশুড়ি মা নাকি হাঁসের মাংস, ক্ষীর আর বড় বড় মাছ রান্না করবে।
একদিন অপেক্ষা করো, কাল আরো ভালো ভালো খেয়ে আমি আরো মোটা হয়ে যাব, তখন আমাকে খেলে তোমারও লাভ হবে। ঠিক আছে, কাল রাতেই আবার আসবো, তখন কিন্তু পালাতে পারবি না। না, কাল রাত পর্যন্ত এখানে থাকলে আমি বাঁচব না। ভোর হতেই ফুলমণিকে নিয়ে বাড়ি পালাতে হবে। এত সকালে ব্যাগ গুছাচ্ছ কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ, এখনই বাড়ি ফিরতে হবে, এক মুহূর্ত এখানে থাকা যাবে না। কিন্তু কাল তো বলছিলে আরো কয়েকদিন থাকবে। রাতের মধ্যে অনেক কিছু বদলে গেছে, এখন প্রশ্ন করো না, পরে সব বলবো। মনে হচ্ছে ভূতের ওষুধ ঠিক জায়গায় লেগেছে। আরে বাবা, এত সকালে কোথায় যাচ্ছ? শ্বশুর মশাই, বাড়িতে খুব জরুরি কাজ মনে পড়েছে, তাই আজই ফিরতে হবে। সে কি, আজ তো বাজার থেকে বড় কাতলা মাছ আনবো ভেবেছিলাম, আর রাতে তোমার পছন্দের হাঁসের মাংস রান্না হবে। 2-4 দিন আর থেকে যাও বাবা। না বাবা, হাঁসের মাংস খেতে গিয়ে যদি আমাকেই ভূত খেয়ে ফেলে, তাহলে সেই মাংসের আর দাম কি? না শ্বশুর মশাই, এবার সত্যিই যেতে হবে, পরে আবার আসব। এত তাড়া কেন? অন্তত আজকের রাতটা থেকে যাও। না মানে, আজ রাতে আমার বাড়িতেই থাকা খুব দরকার। এই গ্রামে যত ভালো খাবারই থাকুক, ওই ভূত থাকলে আর কোনোদিন পা রাখব না। এভাবে হাসছো কেন? জামাই তো এমন ভাবে পালালো যেন কেউ তাকে তাড়া করেছে। দুবার বুদ্ধি খাটালাম, কিছুই হলো না। শেষে ভাবলাম পেটুক মানুষকে ভাত দিয়ে তাড়ানো যায় না, কিন্তু ভয় দেখালে সে নিজেই দৌড়ে পালায়। বুদ্ধির জোর যেখানে কাজ করে, সেখানে শক্তির